ছোট্ট গ্রাম পলাশপুর, চারিদিক বিস্তীর্ণ কৃষিক্ষেত। এই ছায়ানিবিড় গ্রাম থেকে পাকা রাস্তার দূরত্ব অনেক বেশি। বেশ ঘন্টাখানেক মিঠো পথ দিয়ে হাঁটার পর পাকা রাস্তা। অনেক কষ্ট করেই এই গ্রামের মানুষরা দিনান্তে আহার জোটায়। একটি ছোট্ট সরু নদী এই গ্রামের বুক চিরে বয়ে গিয়েছে। এই গ্রামের বেশিরভাগ মানুষ ক্ষেতের ফসল আর নদীর মাছ ছাড়া বেশি কিছু বোঝে না। ইহাকে প্রত্যন্ত গ্রাম বললেও ভুল হয় না। বেশিরভাগ ঘর মাটির, সামান্য দু একটি পাকা ঘর আছে, তবে মাথায় ছাদ নেই, টালি। খুব অল্প সংখ্যক মানুষ শহরে চাকরি করেন। একটি প্রাথমিক বিদ্যালয় আছে বটে, কিন্তু কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলে পড়তে যেতে প্রায় 1 ঘন্টা হাঁটতে হয়। এই গ্রামের এক বাসিন্দা পরাণ মণ্ডল, তার স্ত্রী রমা, এক কন্যা কবিতা ও এক পুত্র হারানকে নিয়ে অতি কষ্টে ক্ষেত মজুরের কাজ করে দিনপাত করে। বাবা বাবা, আমার খাতা শেষ হয়ে গেছে। বাবা টাকা দাও, খাতা কিনবো। সে কি, এই তো গত সপ্তাহে একটা খাতা কিনে দিল, এর মধ্যেই শেষ হয়ে গেল? বাবা বাবা, আমি ক্লাস 9-এ পড়ি, একটা খাতায় কি চলে? কম করে 5টা খাতা লাগবে। বাবা, আমার স্কুল ব্যাগটা ছিঁড়ে গেছে। কদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, একটা নতুন ব্যাগ না হলে যে আর চলে না। এটা সেই মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম বলে প্রধান শিক্ষক মহাশয় আমাকে উপহার দিয়েছিলেন। আর চলছে না বাবা, একদম ছিঁড়ে গেছে। এই ব্যাগ নিয়ে কি পরীক্ষা দিতে যাব? আজ 3 দিন হয়ে গেল, বাড়িতে চাল ছাড়া আর কিছুই নেই রান্না করবার মতো। তোরাই বল, তোদের বাবা তোদের মুখে অন্ন তুলবে না ওই সব কিনবে? কিন্তু মা, আমি যে চাই পড়াশোনা করে অনেক বড় হতে, সমাজে প্রতিষ্ঠিত হতে। না না, ওসব কিছু হবে না। বাড়িতে যাদের দুবেলা দুমুঠো খাওয়া জোটে না, তাদের আবার বড় বড় স্বপ্ন? কিছু করতে পারবো না আমি তোমার। বড় হয়েছো, বিয়ে দিলে গিয়ে স্বামীর ঘরে সংসার করবে, এটাই তোমার নিয়তি, কথাটা মনে রেখো। মা, তুমি কবিতাকে অমন করে না বললেও পার। তো আমি কি বার করতে পারি? আমার না আছে একটা খাতা কেনার পয়সা, না আছে ব্যাগ কেনার টাকা। মাঝে মাঝে মনে হয় নিজেকে নিজেই শেষ করে দিই। আর বেঁচে থাকতে ভালো লাগে না গিন্নি, আর ভালো লাগে না। অমন কথা বলতে নেই, এটা তো আমাদের পরীক্ষা। ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছে। কিন্তু আমি যে দিতে পারছি না এই কঠিন পরীক্ষা। এই কঠিন সমস্যার সামনে দাঁড়াতে আমি আর আমি জর্জরিত হয়ে গেছি তোমার এই ঈশ্বরের লীলা খেলায়। তাছাড়া আর কি বা করবে তুমি? সেটাই ভাবছি, যে কোনো উপায় মেয়েটার বিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত হই খানিক। কিন্তু বিয়ে বললেই তো আর বিয়ে নয়, ভালো ছেলে দেখতে হবে আগে। হ্যাঁ, আজ ওই জগা ঘটকটার কাছে গিয়েছিলাম, বলল একটা ভালো ছেলে আছে, কাল দেখতে যাব ভাবছি ছেলেটা। ছেলেটা একটা বেসরকারি অফিসে কেরানির চাকরি করে। ও মা, তাই? ঠিক আছে, কাল সকালে তাড়াতাড়ি উঠে আমি সব ব্যবস্থা করে নেব, কেমন? এখন অনেক রাত হয়েছে, চোখের পাতা দুটো এক করো তো দেখি আগে। ঘুমাবো গিন্নি, ঘুমাবো। সব দায় সেরে একেবারে চির শান্তিতে ঘুম দেব। দেখেছেন তো আমার ছেলের ছবি, কি সুন্দর, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখেছি উকিলের কাছে। কি সুন্দর। এই ছেলে আমার শহরে থাকে, চাকরি করে, 1000 টাকা মাইনে পায়, কি সুন্দর। এবার ছেলের বিয়ের বয়স হয়েছে, তাই এই কি সুন্দর ঘটককে বললাম, বাবা ঘটক, এবারে একটা কি সুন্দর পড়াশোনা জানা ভালো ফর্সা মেয়ে দেখো। তা আপনার মেয়ে পড়াশোনা? হ্যাঁ হ্যাঁ, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, এখন উচ্চ মাধ্যমিকে পড়ছে। আহা, কি সুন্দর। গায়ের রং ফর্সা, এই এই বেশ বেশ লম্বা মতো। আমার ছেলে কিন্তু খুব লম্বা।
হ্যাঁ, আমার মেয়েও কিন্তু বেশ লম্বা। আসুন না একদিন, সব নিজের চোখেই দেখে নেবেন। কি সুন্দর কথা। হ্যাঁ, যাবো যাবো। তা আপনারা মেয়ের সঙ্গে আর কি কি দিচ্ছেন? হ্যাঁ, আর কি কি দিচ্ছেন বলুন। আর কি কি দিচ্ছি মানে? কি সুন্দর করে বললাম, তাও বুঝলে না। ওই সোনা গয়না, টাকা পয়সা, ছেলের গয়না, মেয়ের গয়না, জুতো, ঘড়ি, সাইকেল সব দিচ্ছেন তো? না মানে, আমাদের দেবার মতো ওই মেয়েটা ছাড়া আর কিছুই নেই। তার মানে কিছুই দিতে পারবেন না, তাই তো? কি সুন্দর। তা কিছুই যখন নেই, তা মেয়ের বিয়ে দিতে এসেছেন কেন? হ্যাঁ, ঘরে কি সুন্দর করে তো সাজিয়ে গুছিয়ে রেখে দিতে পারতেন। হ্যাঁ, যান যান, বেরিয়ে যান, বেরিয়ে যান এখনই আমার ঘর থেকে। যত সব। মেয়ের বাবা হয়েছে, আবার ভালো ছেলে লাগবে। বলি, ভালো ছেলে পেতে গেলে কি সুন্দর জিনিসগুলোও তো দিতে হবে নাকি? যান যান, বেরিয়ে যান। এখনো বসে বসে কি সুন্দর কথাগুলো শুনছে, নির্লজ্জ কোথাকার। এইভাবে তাদের চিন্তা আস্তে আস্তে দুশ্চিন্তায় পরিণত হয়। তারপরেও বেশ কয়েকটা পাত্র দেখতে যায়, কিন্তু সকলে মুখের ওপর মানা করে দরজা বন্ধ করে দেয়। একদিন সকালে পরাণ খুড়ো, ও পরাণ খুড়ো, বাড়ি আছো নাকি? কে? বাবা তো বাজারে গেছে। কে এসেছে? মা কবিতা? এ শয়তানটা সকালবেলা আমার ঘরে কেন? মা কবিতা, তুই ভিতরে যা। কে মা এই লোকটা? তোকে ভিতরে যেতে বলছি, শুনতে পাচ্ছিস না? এই আপনার মেয়ের বিয়ে হয়নি তাই না? তা জেনে তোমার কাজ কি? কেন এসেছো তাই বলো। তোমার স্বামী এলে বলো আমি এসেছিলাম পাওনা টাকা নিতে। 3 দিনের ভেতর যদি পুরো টাকা না দিতে পারে এ ভিটে ছাড়তে হবে। হ্যাঁ, এই বলে দিলাম। আর বলো পারলে আমার সাথে একবার দেখা করতে। মনে করে বলো কিন্তু। আমি এখন চলি, কেমন? কি গো, এইভাবে এখানে বসে আছো? আর মনে হচ্ছে সারাদিন কিছুই খাওনি। এবার মনে হয় আর মাথার চালটাও বাঁচাতে পারবে না গো। কেন, কি হয়েছে বলো আমাকে। সকালে তুমি চলে যাওয়ার পর ও নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি। আমি সকালে সকাল গিয়ে আরো কয়েকটা দিন সময় চেয়ে নেবো রঘুর কাছে। চলো এখন ঘরে চলো। পরাণ খুড়ো, ও পরাণ খুড়ো, চুললে কোথায়? আরে এদিকে আসেন আসেন, কোটা কোথা বলি। তুমি এখানে? যাক, ভালোই হলো, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ, আরে আসেন আসেন পরাণ বাবু আসেন। হ্যাঁ বলেন। আর আপনি বা কি বলবেন? টাকা দিতে পারবেন না এই তো? ঠিক আছে, ছেড়ে দিন, টাকা আপনার দিতে হবে না। আপনি একটু এদিকে আসেন, কটা কথা বলি। আরে তাছাড়া আমার তো বেশ কয়েক বিঘা জমিও আছে, তাহলে অসুবিধে কোথায়? ঠিক আছে, তুমি ব্যবস্থা করো, তাই হবে। আমি তোমার কোনো কথা শুনবো না। যেটা আমি ঠিক করেছি সেটাই হবে।
এরকম একটা চরিত্রহীন লোকের হাতে বাবা আমাকে তুলে দিচ্ছে, যার অত্যাচারে জর্জরিত হয়ে তার স্ত্রী একমাত্র শিশু কন্যাকে রেখে আত্মহত্যা করলো, সেই ব্যক্তিকে আমি নিজের জীবন সঙ্গী করব? না না, এ হতে পারে না। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, এই সংসার জীবনে আবদ্ধ না হয়ে কোনো মহৎ উদ্দেশ্যে জীবন অতিবাহিত করব। শুনছো? বলি শুনছো? কোথায় গেলে? বলো কি হয়েছে? এই দেখো, কবিতা ঘরে নেই, আর এই একটা চিঠি টেবিলে রেখে গেছে। সে কি বলছো তুমি? পরম পূজনীয় মাতা পিতা, আমাকে ভুল বুঝবে না। সংসার জীবনে আবদ্ধ হওয়ার মতো মানসিকতা আমার নেই। ভারতবর্ষ আমার মাতৃভূমি। এই বৃহত্তর সংসারে ভারত মাতার 100 কোটিরও বেশি সন্তান সন্ততি আছে। তাদের মধ্যে যারা আর্ত অসহায়, তাদের সেবার ব্রত নিয়ে মাদার টেরিজার পদাঙ্ক অনুসরণ করে অজানা পথে পাড়ি দিলাম। আমাকে খোঁজ করবার বৃথা চেষ্টা করবে না। তোমরা যখন এই চিঠি পাবে, তখন এই পলাশপুর গ্রাম ছেড়ে অনেক দূরে পৌঁছে যাব, যার কোনো ঠিকানা নেই। তবে যেদিন তোমাদের এই কবিতা সমাজের বুকে মহিয়সী নারী রূপে পরিচিতি পাবে, সেদিন তোমাদের কবিতাকে দেখতে পাবে টিভির পর্দায় বা সংবাদপত্রের পৃষ্ঠায়। সেটা শুধু তোমাদের গর্ব নয়, সারা পলাশপুর গ্রামের গর্ব। ইতি, তোমাদের আদরের কন্যা কবিতা। বাবা বাবা, এটা তো কবিতা দিদি। যাই, ওনার মা বাবাকে গিয়ে ডেকে আনি, ওনারাও দেখুক দিদিকে টিভিতে দেখাচ্ছে। আরে আরে আরে, এ তো দেখছি আমাদের পুরাণের মেয়ে কবিতা আছে। এর ছবি আবার খবরের কাগজের পাতায়।